বন্ধুরা, খাঁটি ঘানির সরষের তেল সচরাচর পাওয়া যায় না। সেই জন্য আমাদেরকে দোকানে কিনে সরষের তেলটা ব্যবহার করতে হয়। আর দোকানের তেল উপকার তো হয় না, বরঞ্চ শরীরে অনেক ক্ষতি করে। তো সেই জন্যই আমি দুরকম সরষে নিয়ে চলে এসেছি। আজ বাড়িতেই নির্ভেজাল খাঁটি সরষের তেল তৈরি করব। আর বাড়িতেই যে খুব কম সময়ে সরষের তেলটা বানানো যায় সেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এখানে দুরকম সরষে নিয়েছি। একটা হচ্ছে কালো সরষে, কালোর মধ্যে হালকা একটু লাল লাল ভাব আছে, কিন্তু পুরো রাই সরষে নয়, এই কালো সরষে নিয়েছি। আর আমরা যে বাড়িতে যে সরষেগুলো ব্যবহার করি সেই হলুদ সরষে নিয়েছি। এইবারে হলুদ সরষেটা পরিমাণ কম আর এই কালো সরষে পরিমাণটা বেশি। আর এইটা দিয়ে দেবো 1 কাপ। সরষেগুলো যেহেতু দোকান থেকে কেনা, এই সরষেগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে রোদে মিলে দেব। বন্ধুরা, এই যে তেল তৈরির পদ্ধতিটা তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে থাকবে। আর দেখলে তাহলেই বাড়িতে তোমরা তেলটা সুন্দরভাবে বানাতে পারবে। আর একটা গামছার মধ্যে ছেঁকে নেব। এবারে সরষেগুলোকে রোদে দিয়ে দিব। বন্ধুরা, একদিন পরে আমি আবারও চলে এলাম। আমার সরষেগুলো যে রোদে দিয়েছিলাম, সরষেগুলো কিন্তু বেশ সুন্দর শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, আর কোনো এর মধ্যে রস বা জল টল নেই। এইবারে সরষেগুলোকে কি করব, সরষেগুলোকে মিক্সার মেশিনে আমি বেটে নেব। হাফ হাফ দেবো, একবারে দেব না। সরষেগুলোই আমার গুঁড়া করা হয়ে গেছে। এবারে এই সরষের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে সরষেটাকে একটু ভিজিয়ে নেব। খুব অল্প পরিমাণ করে জল দিয়ে দিয়ে চকটে চকটে সরষের মধ্যে এই জলটাকে মাখিয়ে নিতে হবে। এইবারে একটু আগুনের দরকার, তার জন্য উনানটা ধরিয়ে নেব। এই সরষেটাকে লাড়ার সময়, এখন আমি উনানটা ধরিয়েছি বলে একটু খুব বেশি জ্বলতেছে, কড়াটা গরম হয়ে গেলে আমি জ্বালানিটা কমিয়ে নেব। খুব অল্প তাপে তাপে সরষেটাকে হালকা গরম করে এর মধ্যে যে আমি জলটা মাখিয়েছি সেই জলটাকে আমি মেরে নেব। সরষে লাড়তে লাড়তে লক্ষ্য রাখতে হবে সরষেটা যাতে নাই বেশি ভাজা হয়ে যায় আর বেশি আগুনে না পুড়ে যায়, তাহলে কিন্তু তেলটা বের করতে খুবই কষ্ট হবে। সরষেটা আমার গরম হয়ে গেছে, জলটাও ভালোভাবে মরে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। কড়াটাও আমার কত সুন্দর চকচকে হয়ে গেছে, কারণ মানে কড়ার মধ্যেও হালকা একটু তেল তেল ছাড়তে শুরু করেছিল। কড়া থেকে নামানোর পরে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু গরম এখনও আছে। ডাইরেক্ট কড়া থেকে নামিয়ে মিক্সার বাটিতে রাখা যাবে না, তো আমি আবারও একবার মিক্সার মেশিনে ঘুরিয়ে নিব।
সরষেগুলো আমি আবারও ভালোভাবে মিক্সার মেশিনে বেটে নিয়েছি। ঠিক এরকম ডেলা ডেলা হয়ে গেছে। আর এইগুলো থেকে টিপলে হালকা একটা তৈলাক্ত ভাব হয়। তেলটা যেহেতু আমরা তেল কি হয় মেশিনেই কুটাই, আর মেশিনে কুটানোর কোনো ঝঞ্ঝট নেই, সরষে দিয়ে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিল, তেল বেরিয়ে গেল। এটা যেহেতু বাড়িতে হচ্ছে একটু তো পরিশ্রম হবেই। এবারে সবগুলোই আমি এই সাদা কাপড়ের মধ্যে দিয়ে দিব। এটা ভালোভাবে পাক দিয়ে দিয়ে যেরকম আমরা পনির জাঁক দেই ঠিক সেই রকমই এই থালার উপরে এই জামটাকে রেখে এই সিলটা আমি এর উপরে জাঁক দিব। একটু ভারী ধরনের সিল দিতে হবে। বন্ধুরা, সিল চাপা দিয়ে বার করতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হয় সিলে অনেক টাইম লাগবে কিন্তু আমি ভাবলাম না, সিলটাকে তুলে আমার থেকে তো আমার ছেলের ক্ষমতা বেশি, সে হাত দিয়ে জেকে জেকে অনেকটা পরিমাণ তেল বের করতে পারছে। একদম খাঁটি নির্ভেজাল, আর তেলটা কিন্তু একটু ঘোলা টাইপেরই তেল বেরাচ্ছে। দেখেও মানে খুব আনন্দ লাগছে যে বাড়িতেও এত সুন্দরভাবে, হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু তেল আমরা বের করতে পেরেছি। হাত দিয়ে অনেকভাবে প্রেসার করে করে যতটা তেল বেরিয়েছে তার এবারে আমি সিল চাপা দিয়ে দিব। দেওয়া 2-3 ঘন্টা আমি এরকম সিল চাপা দিয়ে রেখে দেব, আর মাঝে মাঝে এসে সিলের ওপরেই একটু প্রেসার প্রয়োগ করব। তো 2 ঘন্টা পর আমি চলে এলাম আবারও। এবারে দেখব কতটা পরিমাণ তেল বেরোয়ছে। আর 2 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে, মাঝে মাঝে জাঁক দিতে হচ্ছে, প্রেসার দিতে হচ্ছে। আমার ছেলেও আমাকে অনেকটাই সাহায্য করছে, নাহলে আমার একার দ্বারা তেলটা বার করা খুবই অসম্ভব ছিল। এখনও হয়তো প্রেসার দিলে তেল হয়তো বেরাবে, এখনও একটু ভিজা ভিজা ভাব আছে। তো আমার আর বলছি যতটাই হচ্ছে ঠিক আছে, আর বেশি অত প্রেসার দেওয়ার দরকার নেই। প্রেসারের জন্য আমার জামটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার মনে হয় মেশিনে কুটালে হয়তো আরেকটু পরিমাণ তেল বেরোতো। বাড়িতে তো চাপ দিয়ে দিয়ে যতটা পাচ্ছি বের করছি। এবারে তেলটা বাটির মধ্যে ঢেলে নেব। এই কাঁচের বাটির হাফ বাটি তেল বেরিয়ে গেছে। সরষেগুলোর কি অবস্থা দেখি। তবে এটা মেশিনে, আমার মনে হয় মেশিনে করলে হয়তো আরও একটু তেল বেরাতো। হাতে তো এই খোলটাকে আমরা ফেলবো না, গাছের গোড়ায় দিয়ে দিব। তো বন্ধুরা, আমার কিন্তু হাফ বাটির ওপরে নির্ভেজাল একদম সরষের তেল আমি বাড়িতেই তৈরি করে ফেললাম। তো আমি 500 সরষেতে 100 গ্রাম তেল পেয়েছি। এই 100 গ্রাম এটা আমার বাড়ির নির্ভেজাল সরষের তেল। এই 100 গ্রাম যদি দোকানে কিনি তাহলে কি হয়, অনেক কম পয়সায় দোকান থেকে পাওয়া যায়। কিন্তু কি হয়, এটা আমরা খেলে আমাদের শরীরে যতটা উপকার করবে, সেটা কিন্তু খাওয়ার পরে শরীরটা ততটাই খারাপ করবে। বন্ধুরা, 1 কিলো সরষের দাম কিন্তু 200 টাকা, আর 200 টাকায় দোকানে এমনি 1.5 লিটারের উপর তেল পাওয়া যাচ্ছে। আর আমরা সবসময় জানি 1 কিলো সরষে কুটালে
3 থেকে 400 গ্রাম তেল পাওয়া যায়। তাহলে দোকানে এত কম পয়সায় অতটা পরিমাণ তেল কোথা থেকে দিচ্ছে? কারণ ওই তেলে আদৌ কি সরষে থাকে বা সরষের তেল থাকে আমরা জানি না। অনেক রকম খুব ভেজাল কেমিক্যাল সব রকম দিয়ে তেলটা তৈরি হচ্ছে, আর সেই তেল খেয়ে খেয়েই কিন্তু আমাদের শরীরের একদম 12টা বেজে যাচ্ছে। তো আমার এই তেল তৈরির পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে পাশে থাকবে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।